আমার নাম রোহন। আমরা বাড়িতে ৩ জন থাকি। আমি আমার মা রিতা আর বাবা। মা খুব হাসি খুশি মানুষ, সব সময় গল্প করে আমাদের মন ভালো করে দেন। দেখতে তিনি সাধারণ, কিন্তু তার হাসি আর উষ্ণ ব্যবহার সবাইকে টানে। আমাদের আর একজন আত্মীয় আছেন, আমার কাকা সৌমেন। তিনি অন্য শহরে থাকেন, কিন্তু মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসেন। কাকা খুব মজার মানুষ, সব সময় গল্প আর হাসির গল্প নিয়ে আসেন। মা আর কাকার মধ্যে একটা ভাই বোনের মতো সম্পর্ক, যদিও কাকা মাঝে মধ্যে মাকে একটু ঠাট্টা করে মজা করেন। একদিনের কথা, মা আমাকে নিয়ে তার এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন। সন্ধ্যার দিকে আমরা বাড়ি ফেরার জন্য বাস স্ট্যান্ডে এলাম। হঠাৎ সেখানে কাকার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো খুশিতে লাফিয়ে উঠলাম, কাকা তুমি এখানে? কাকা হেসে বললেন, হ্যাঁ রোহন, তোদের দেখে ভাবলাম চল একটু মজা করি। তোর মাকে বলছি আমরা একটা ছোট্ট ঘোরাঘুরি করে আসি। মা একটু হেসে বললেন, সৌমেন, তুমি তো আবার পাগলামি শুরু করলে, এখন বাড়ি ফিরতে হবে। আমি জোর দিয়ে বললাম, মা চলো না, কতদিন কোথাও যাইনি। মা আমার মুখের দিকে তাকিয়ে হাসলেন। ঠিক আছে, বাবু যখন বলছে তখন একটু ঘুরে আসি। একটা বাস এলো, আমরা ৩ জন উঠে পড়লাম। ৩ সিটের জায়গায় আমি জানালার ধারে, মাঝি আর কাকা পাশে বসলেন। আমি বাইরের দৃশ্য দেখছিলাম। হঠাৎ শুনলাম মা আর কাকা ফিসফাস করে কথা বলছেন। কাকা বলছিলেন, রিতা, চল একটা ছোট্ট জায়গায় থেমে একটু মজা করি। মা হেসে বললেন, তোমার মাথায় সবসময় পাগলামি। এমন সময় বাবার ফোন এলো। মা ফোন তুলে বললেন, হ্যাঁ, আমরা বাসে, একটু দেরি হবে, তুমি খাবারটা ম্যানেজ করে নাও। আমি অবাক হলাম, কারণ আমরা তো ঘুরতে যাচ্ছি। কাকা হেসে বললেন, রোহন, তোর বাবাকে বললে আমাদের ঘুরতে দেবে না, তাই একটু মজা করলাম। বাসটা একটা ছোট্ট রেস্টুরেন্টের সামনে থামল। আমরা নেমে গেলাম। কাকা বললেন, চল একটু খাওয়া দাওয়া করে রাতটা এখানে কাটিয়ে কাল ঘুরতে যাব। আমরা একটা ছোট্ট লজে উঠলাম। কাউন্টারে ছিলেন বিকাশ, একজন বয়স্ক লোক। কাকা বললেন, একটা পরিষ্কার রুম দিন এক রাতের জন্য। বিকাশ আমাদের একটা রুম দেখালেন। রুমটা ছিল বেশ বড়, একটা ব্যালকনিও ছিল। আমি খাটে উঠে লাফালাফি শুরু করলাম। মা বললেন, রোহন, সাবধানে, খাট ভেঙে ফেলবি। কাকা হেসে বললেন, রিতা, ওকে একটু মজা করতে দি। খাবারের অর্ডার দিলাম। আমি বললাম চাউমিন। মা আর কাকা হাসলেন। খাবার এলো। আমরা গল্প করতে করতে খেলাম। খাওয়ার পর কাকা বললেন, রোহন, চল তোর মাকে একটু মজার খেলা খেলাই। তুই বাথরুমে লুকিয়ে থাক, আমি বলবো বাইরে গেছি। মা বাথরুমে ঢুকলেই আমরা দুজনে মিলে ওকে ভয় দেখাবো। আমি মজা পেয়ে রাজি হয়ে গেলাম। কাকা বাথরুমে লুকালেন। মা ব্যালকনি থেকে ফিরে বললেন, রোহন, তোর কাকা কোথায়? আমি বললাম, বাইরে গেছে। মা, তুমি হাত মুখ ধুয়ে নাও। মা বাথরুমে ঢুকলেন, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। আমি অপেক্ষা করছিলাম, কিন্তু কিছুই হলো না। একটু পর মা হাসতে হাসতে বেরিয়ে এলেন। তোরা আমাকে ভয় দেখাতে গিয়েছিলি না? আমি তো সব বুঝে গেছি। কাকাও হাসতে হাসতে বেরিয়ে এলেন। রিতা, তুমি তো আমাদের প্ল্যান নষ্ট করে দিলে। খাওয়া শেষে আমি টিভি দেখতে চাইলাম, কিন্তু মা বললেন, এখন ঘুমো, কাল সকালে আমরা ঘুরতে যাব। আমরা ৩ জন শুয়ে পড়লাম। আমি মাঝে, মা এক পাশে আর কাকা অন্য পাশে। মা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। সকালে ঘুম ভাঙল। দেখি মা আর কাকা ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছেন। আমি বললাম, মা, আজ কোথায় যাব? মা হেসে বললেন, বাবু, আমরা একটা পার্কে যাব, কিন্তু তুই বাবাকে বলিস না যে আমরা লজে থেকেছি, তাহলে আর ঘুরতে দেবে না। কাকা আমাকে আইসক্রিম কিনে দিলেন আর বললেন, রোহন, এটা আমাদের ছোট্ট রহস্য থাক। আমি হেসে রাজি হয়ে গেলাম। মা আমাকে কয়েকটা চকলেট কিনে দিলেন, যাতে আমি বাবার কাছে গল্প ফাঁস না করি। কয়েকদিন পর শুনলাম মা আবার তার বন্ধুর বাড়ি গেছে। আমার মনে হলো মায়ের এই ঘুরতে যাওয়ার গল্পে আরও অনেক মজা লুকিয়ে আছে।